আসসালামু আলাইকুম। রেডিক্স ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার কাজ 4 প্যাটার্ন খুঁজে টাইলস ডিজাইন করা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম তোমাদের একটা কাজ দেওয়া আছে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দশম প্যাটার্নটি তোমার খাতায় তৈরি করো। প্রথম যে প্যাটার্নটা দেওয়া আছে দেখো, এখানে একটা বৃত্ত দেওয়া আছে প্রথমে, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কেল, তিনটা ত্রিভুজ আছে, একটা সার্কেল, তিনটা ত্রিভুজ, তারপরে দেখা যাচ্ছে আবার কি, আবার পাঁচটা সার্কেল দেখো এখানে দেওয়া আছে, আবার পাঁচটা সার্কেল, আগেরটা সেম। আবার দেখো এখানে আগেরটা সেম, এইটুকু সেম, তারপরে কি আবার এদিকে চারটা, এদিকে চারটা। তার মানে আমরা একটা প্যাটার্ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে একটা বৃত্ত, তারপরে তিনটা ত্রিভুজ, আবার বৃত্ত, আবার ত্রিভুজ, এভাবে একটা ক্রম। আবার এখানে ত্রিভুজ আছে, তারপর এগুলো কি হবে, তাহলে বৃত্ত হবে। এভাবে আমরা বৃত্ত দ্বারা পূরণ করব। তাহলে দেখো আমরা একটা ডেমো দেখাচ্ছি। এখানে দেখো তাহলে আমি প্রথম 10টি প্যাটার্ন কেমন হবে, মোট গড় হবে তাহলে 100টি, মোট গড় হবে এখানে 100টি, অর্থাৎ সারি বরাবর 10টি, এই বরাবর হচ্ছে 10টা সারি, 10টি, আর এই বরাবর আমরা 10টি গড় তৈরি করব, 10টি। তারপরে আমরা যে কাজটা করব, দেখো এখানে একটা বৃত্ত তৈরি করব। প্রথম একটা বৃত্ত থাকবে, তারপরে এভাবে তিনটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, তারপরে আবার যখন ত্রিভুজ হবে আবার বাকি গড়গুলোকে বৃত্ত দ্বারা পূরণ করব, বৃত্ত দ্বারা উপরে নিচে। যখন বৃত্ত হবে আবার ত্রিভুজ দ্বারা শুরু করব, এভাবে আবার ত্রিভুজ, আবার ত্রিভুজ, এভাবে পূরণ করতে থাকবো। তাহলে এভাবে যখন ত্রিভুজ দিতে থাকবো, তাহলে দেখবো আমরা মোট পাবো 100। তাহলে 100টি গড়ে এরকম টাইলস পাবো। টাইলস বসাতে বসাতে আমরা দেখবো সর্বশেষ যে টাইলসটা হবে এটা হবে ত্রিভুজ আকৃতি। ওকে, এর আগের কোয়েশ্চেন দেখো, এখানে বলছি কি, দশম প্যাটার্ন থেকে 11তম প্যাটার্ন, দশম প্যাটার্ন থেকে 11তম প্যাটার্ন তৈরি করতে কোন ধরনের টাইলস কতগুলো বেশি লাগবে। দশম প্যাটার্ন থেকে যদি আমি 11তম প্যাটার্নে যাই, তাহলে আমরা দেখেছিলাম আগে দশম প্যাটার্ন, দেখো দশম প্যাটার্ন হয়েছিল এরকম। এখন আমরা যদি 11তম প্যাটার্ন তৈরি করতে চাই, দেখো তাহলে এই যে এটা ছিল দশম প্যাটার্ন, এখান থেকে হুবহু এইটুকু হচ্ছে দশম প্যাটার্ন। তাহলে দশম প্যাটার্ন আমরা আগেই তৈরি করা শিখছি। এখন দেখো এখানে দেওয়া আছে কি, ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতি। তাহলে আমরা ত্রিভুজ আকৃতি পাইলে আমরা জানি এরপর একটা কি হবে, বৃত্তাকার। তাহলে একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, এভাবে। তাহলে এভাবে 1, 2, 3 এভাবে বৃত্ত দিয়ে পূরণ করবো, ঠিক আছে। তাহলে আমরা এভাবে বৃত্ত দিয়ে পূরণ করলাম। তাহলে মনে রাখবো 11তম গড় তৈরি করব তখন সারি হবে 11টা, এভাবে কলাম তৈরি করব 11টা, অর্থাৎ 11/11, এরকম 11/11। তাহলে 11টা সারি প্রস্তুত করতে হবে, 11টা কলাম প্রস্তুত করতে হবে। এখন দেখো আমাদের প্রশ্নটা ছিল কোন ধরনের টাইলস কতগুলো বেশি লাগবে, কোন ধরনের টাইলস কতগুলো বেশি লাগবে। তাহলে আমাদের লাগবে কি, বৃত্তাকার টাইলস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি বৃত্তাকার টাইলস। তাহলে বৃত্তাকার টাইলস লাগবে, বৃত্তাকার টাইলস লাগবে। তাহলে কতগুলো লাগবে, এখন দেখো তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টি। তাহলে কয়টি লাগবে, 21টি লাগবে, 21টি বৃত্তাকার টাইলস লাগবে, বৃত্তাকার টাইলস লাগবে। এবার দেখো 3 নম্বর যে প্রবলেম বলছে, প্রথম থেকে 11তম প্যাটার্ন তৈরি করতে মোট কতটি টাইলস লাগে। প্রথম থেকে 11তম প্যাটার্ন তৈরিতে, প্রথম থেকে 11তম প্যাটার্ন তৈরিতে মোট কতগুলো টাইলস লাগবে। দেখো আমরা যদি টাইলসের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি মোট টাইলস নির্ণয় আমরা কিভাবে নির্ণয় করব। প্রথম চিত্রে যদি দেখো তাহলে এরকম পেয়েছি আমরা। দেখো প্রথম চিত্রে আছে একটা, তারপরে যখন আমরা তাহলে দ্বিতীয় চিত্রতে গেছি, তাহলে দেখতে পাচ্ছি এরকম, এই যে দ্বিতীয় চিত্র ছিল এরকম, একটা বৃত্ত, তিনটা ত্রিভুজ ছিল। তাহলে মোট টাইলস লাগছে কয়টা, 4টা। এখানে মোট টাইলস লাগছে 4টি। তাহলে 4, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার, 2 স্কয়ার।
এরকম যদি আমরা তৃতীয় চিত্রে যাই তাহলে গড় হচ্ছে 9টা। এভাবে যদি আমরা দেখি তৃতীয় চিত্রের দিকে, এরকম তৃতীয় চিত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সার্কেল, এখানে ত্রিভুজ, এখানে ত্রিভুজ, আবার কি সার্কেল। তাহলে দেখো মোট লাগছে কয়টা? 9টা। তাহলে মোট টাইলস লাগছে 9টি। তাহলে এই 9 এর কে আমরা লিখতে পারি 3 স্কয়ার। তাহলে দেখো 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র ইউজ করতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের মোট টাইলসের সংখ্যা আমরা নির্ণয় করব n ইনটু n প্লাস 1 ইনটু টুয়াইস n প্লাস 1 বাই হচ্ছে 6, অর্থাৎ n ইনটু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 বাই 6। এখানে n হচ্ছে পদ সংখ্যা, n হচ্ছে পদ সংখ্যা। তাহলে দেখো এখানে প্রশ্নটা ছিল কি 11তম টাইলস, 1 থেকে 11তম। তাহলে 1 থেকে 11তম টাইলস তৈরিতে মোট কতগুলো টাইলস লাগবে? তাহলে শেষ পদ কত? 11। তাহলে 11, এখানে n এর জায়গায় কত বসাবো? 11 বসিয়ে দিব। 11 11, তারপরে 11, n এর পরিবর্তে আমরা 11 বসালাম। তারপরে দেখো এখানে 11 আর 1 যোগ করলে পাচ্ছি 12, আর 11 দুগুণে 22, 22 আর 1 হচ্ছে 23। তারপর দেখো আমরা যদি কাটাকাটি করি, এখানে 6 দুগুণে 12, তাহলে এখানে আমরা পাচ্ছি তাহলে 11 2 23। এখন আমরা এটাকে গুণ করলে পাবো 506টি। তাহলে মোট টাইলস লাগবে কয়টি? 506টি টাইলস লাগবে। এবার দেখো 4 নম্বর যে প্রশ্নটা বলছে এখানে প্রথম থেকে 11তম প্যাটার্ন তৈরি করতে, প্রথম থেকে 11তম প্যাটার্ন তৈরি করতে টাইলস 1 ও টাইলস 2 এর মধ্যে কোন ধরনের টাইলস কত সংখ্যক বেশি লাগবে? 1 থেকে 11তম টাইলস তৈরি করতে, প্যাটার্ন তৈরি করতে টাইলস 1 ও টাইলস 2 এর মধ্যে, তাহলে এখানে দুই ধরনের টাইলস আছে, একটা হচ্ছে বৃত্তাকার আর একটা হচ্ছে ত্রিভুজাকার। তাহলে এই যে দুই ধরনের টাইলস আছে এটা কতগুলো লাগবে? এক একটা টাইলস কতগুলো লাগবে? তাহলে আমরা দেখি হিসাবটা। তাহলে দেখো বৃত্তাকার টাইলস নির্ণয়, আমরা বৃত্তাকার টাইলসটা কিভাবে নির্ণয় করছি? দেখো প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি, প্রথম চিত্রে বৃত্তাকার টাইলস আছে একটা, এভাবে আমরা দেখলাম একটা বৃত্তাকার টাইলস আছে। যখন দ্বিতীয় চিত্র আমরা দেখেছি, দ্বিতীয় চিত্রেতে এরকম ছিল একটা বৃত্তাকার টাইলস, তিনটা ত্রিভুজ আকৃতি, তাই না? তাহলে আমরা লিখবো 1। দেখো এখানে বৃত্তাকার টাইলস আছে একটা, প্রথম চিত্রে একটা, দ্বিতীয় চিত্রেও একটা আছে। তারপরে যখন তৃতীয় চিত্রে গেছি, দেখো তৃতীয় চিত্র যখন আমরা অঙ্কন করব তাহলে জাস্ট এখানে এরকম ছিল, তাহলে একটা বৃত্তাকার ছিল আর এখানে তিনটা এরকম এরকম, তারপরে আবার কি বৃত্তাকার ছিল। তাহলে তৃতীয় চিত্রে বৃত্তাকার টাইলস কয়টা হলো? এখানে তিনটা, দুইটা, পাঁচটা, আর একটা করতে হলো 6টা। তার মানে আগের সংখ্যার সাথে আরো 5টা কি নতুন অ্যাড হয়েছে। দেখো তাহলে এ বরাবর 5টা নতুন অ্যাড হয়েছে। তাহলে 1 আগের সাথে 5 যোগ করলে আমার কথা হয়ে যাচ্ছে 6। তারপরে মনে রাখবা এখানে দ্বিতীয় এবং চতুর্থ চিত্রে সেম থাকে, কারণ দেখো প্রথম চিত্রে এবং দ্বিতীয় চিত্রে সেম, প্রথম চিত্র দ্বিতীয় চিত্র সেম, আবার তৃতীয় চিত্র এবং চতুর্থ চিত্র সেম থাকবে এরকম। তাহলে এখানে দেখো 6 এবং চতুর্থ চিত্রে সেম পাবো, আমরা 6ই পাবো। এবং পঞ্চম চিত্রে কি হবে? দেখো পঞ্চম চিত্রে হবে এই যে আগের সংখ্যাটা যোগ হবে, তাহলে এখানে 6 ছিল 6, আর এখানে 4টা করে নতুন অ্যাড হবে। দেখো 5 ছিল, 5 এর সাথে যোগ করে দিলে 4টা, 9টা। তাহলে 9 6 কত হচ্ছে? 15। তাহলে মোট হচ্ছে 15টা। এভাবে যদি আমরা ষষ্ঠ চিত্রে কি পাবো? তাহলে সেম পাবো। তাহলে 15 5তম চিত্রে যা পাবো ষষ্ঠ চিত্রে কি সেম পাবো, 15ই পাবো। এখন দেখো সপ্তম চিত্রে আবার কত হবে? এই 15 নতুন করে অ্যাড হবে, আর এই 9 এর সাথে 4 অ্যাড হবে, 4 যুক্ত হবে। 9 আর 4 কত হচ্ছে? তাহলে 13। তাহলে 15 আর 13 যোগ করলে হচ্ছে 28টি। এরকম যদি আমরা দেখি অষ্টম চিত্রে টাইলস লাগবে কতটি? তাহলে সেম 28টি লাগবে। এভাবে নবম চিত্রে যখন আমরা দেখব, নবম চিত্রে তাহলে এই 28 কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, আর এই 13 সাথে কি আরো 4 যুক্ত হবে। তাহলে 13 আর 4 17, তাহলে 28 আর 17 কত হচ্ছে? 45। তাহলে দশম চিত্রে মোট তাহলে চিত্রে পাবো দেখো 45টি পাবো। 11তম চিত্রে কি আবার এই 45 যুক্ত হবে, আর এই 17-র সাথে দেখো এখানে 4 অ্যাড হবে, তাহলে 17 4 21, তাহলে মোট কত হচ্ছে? 66টি। তাহলে আমরা যদি 1 থেকে এভাবে সবগুলা যোগ করি তাহলে মোট বৃত্তাকার টাইলস পাবো 256টি। এবং ত্রিভুজাকার টাইলস, দেখো ত্রিভুজাকার টাইলস যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা দেখতে পাবো প্রথম চিত্রে কত, দেখো এখানে কোনো ত্রিভুজাকার টাইলসই নেই প্রথম চিত্রের ক্ষেত্রে। যখন দ্বিতীয় চিত্রে যাব, দেখো এখানে বৃত্তাকার ত্রিভুজাকার টাইলস আছে 3টা, এদিকে 2টা, এদিকে একটা, তাহলে মোট হচ্ছে 3টা।
এটাও একই রকম আগেরটার মতোই। তাহলে দেখো দ্বিতীয় চিত্রে আর তৃতীয় চিত্রে সেম থাকবে। তারপরে যে এটা হবে, তৃতীয় চিত্রটা যোগ হবে, তার সাথে আরো 4 যোগ হবে। তাহলে এখানে 3 এর সাথে 4 যোগ করলে এখানে তাহলে কত হচ্ছে 7। তাহলে 7 আর 3 যোগ করলে কত পাবো 10। আবার পঞ্চম চিত্রে সেম পাবো। যখন ষষ্ঠ চিত্র নির্ণয় করতে যাবো, দেখতে পাবো এখানে এই যে আগেরটা যুক্ত হবে, 10 যুক্ত হলো আর 7-এর সাথে 4 যুক্ত হয়ে যাবে। তাহলে 7 4 কত হলো 11, 10 আর 11 হচ্ছে 21। আবার সপ্তম চিত্রে সেম পাবো 21। অষ্টম চিত্রে গিয়ে আমরা দেখতে পাবো এই 21-কে আবার যুক্ত করে দেবো। তাহলে যুক্ত করে 11-র সাথে 4 যোগ করবো। তাহলে 11 আর 4 কত হচ্ছে 15। তাহলে 21 আর 15 যদি যোগ করি তাহলে পাবো 36। এভাবে নবম চিত্রে সেম পাবো, 36ই পাবো। আবার দশম চিত্রে যখন দেখবো, তখন দেখবো এই 36-কে যদি আমরা অ্যাড করে দেই আর এই 15-র সাথে যদি 4 যোগ করি, দেখো 15 আর 4 কত হচ্ছে 19। তাহলে 36 আর 19 কত হচ্ছে 55। আবার 11তম চিত্রে কত হবে 55 হবে। এখানে এটা হবে ত্রিভুজ আকার টাইলস, ত্রিভুজ আকার টাইলস। তাহলে ত্রিভুজ আকার টাইলস লাগবে 250টি এবং বৃত্তাকার টাইলস লাগবে 256টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিভুজ আকার টাইলস, ত্রিভুজ আকার টাইলস 250টি। ওকে। আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার দিয়ে পাশে রাখতে পারো। ধন্যবাদ সকলকে।